তো এখন আমরা আমাদের মাইককে গাও ধোয়াবো। তো গাও ধোয়ার জন্য সর্বপ্রথম আমাদের পানির প্রয়োজন। তো এই পানিটাকে আমরা প্রথমে বড়ই গাছের পাতা দিয়ে গরম করে নিয়েছি, তারপরে অল্প ঠান্ডা করার পরে এখন আমরা আমাদের মাইককে গাও ধোয়াবো। তো আমাদের মাইককে গাও ধোয়ানোর প্রথমে আমরা আমাদের মাইককে ওযু করাবো, কিন্তু ওযু করার সময় নাকে এবং মুখে পানি দেওয়া যাবে না। তারপরে আমরা সম্পূর্ণভাবে ওযু করাবো, তারপর আমরা ধীরে ধীরে আমাদের মাইককে আমরা গাও ধোয়াবো। তো আসেন আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম। আজকে আমার চাচার ইন্তেকাল হয়ে গেছে, তো আমি আমার চাচার পক্ষ হইয়া আপনাদের কাছে থেকে আমার চাচার মাফ চাইতেছি। আর আমার চাচার কাছে যদি কেউ কিছু পাইবার থাকেন তাহলে আমাদের কাছে খবর দেন, আমরা দেওয়ার নিকে চেষ্টা করব। তো আমার চাচার কাছে যদি কেউ কিছু পাইবার থাকেন তাহলে আমার চাচার বড় বলা আছে, খবর দেন, দেওয়ার নিকে চেষ্টা করব।
তো আমার চাচা যদি এর কাছে কিছু পাইবার থেকে আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিলাম। তো আমার চাচার বড় বলা ফকরুদ্দিন আলী, তো তেনার জানাজা নামাজটা পড়াইব হন। তো জানাজা নামাজটা শিখে নেন। আমরা এখন জানাজা নামাজের জন্য এখানে জমা হয়েছি। তো জানাজা নামাজ কেমন করে করা লাগে তার নিয়ম নিয়ত আমরা শিখে নেব এখন। এই জানাজা নামাজের হুকুম হইল ফরজে কিফায়া, আর এটার নিয়ম এমনভাবে করা লাগে যে আমি নিয়ত করতে আছি জানাজা নামাজের ফরজে কিফায়া 4 জাইদা তাকবীর এই ইমামের পিছনে কিবলার তরফে। আর এটার তরিকা হইল যে এনে 4 তাকবীর আছে, প্রথম তাকবীরের বাদে সানা পড়তে হয়, আর দ্বিতীয় তাকবীরের বাদে দরুদ শরীফ পড়তে হয়, আর তৃতীয় তাকবীরের বাদে দোয়া করতে হয় মাইতের জন্য। আর যখন ইমাম চতুর্থ তাকবীর বলবেন সবাই হাত ছেড়ে দিবেন, হাত ছেড়ে দিয়ে সালাম ফিরবো আমরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى